থালাপতি বিজয়ের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা এই সিনেমাটিকে নিয়ে উন্মাদনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু শনিবার তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ট্রেলারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেক নেটিজেনই তাদের অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন যে বিজয়ের শেষ সিনেমা হিসেবে ট্রেলারটি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ভক্তদের দাবি ছিল বিদায়ী সিনেমার ট্রেলারটি হবে অবিস্মরণীয়, কিন্তু এটি বিজয়ের আগের সিনেমার মতোই গতানুগতিক ছকে তৈরি করা হয়েছে বলে মনে করছেন অনেকে। সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে হিন্দি ভার্সনের ট্রেলারটি নিয়ে। নেটিজেনদের মতে হিন্দি ট্রেলারে বিজয়ের ভয়েস কানেক্ট করা যাচ্ছে না, এমনকি ভিলেন হিসেবে থাকা ববি দেওলের ভয়েসটিও তাকে দিয়ে ডাবিং করানো হয়নি বলে অভিযোগ উঠেছে। এছাড়া জনপ্রিয় মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ রবিচন্দ্রের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম ও এবার দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। এত গুণী এবং প্রভাবশালী নাম যুক্ত থাকা সত্ত্বেও ট্রেলারের এমন বেহাল অবস্থা মেনে নিতে পারছে না অনেকেই। হতাশার আরও একটি বড় কারণ হলো সিনেমার গল্পের মৌলিকত্ব। অফিসিয়ালি এটি রিমেক না বলা হলেও নেটিজেনদের একাংশ দাবি করছেন ট্রেলারের সাথে নন্দামুরি বালাকৃষ্ণের ভগবন্ত কেশরী সিনেমার মিল রয়েছে। বিজয়ের মতো একজন মেগাস্টার জীবনের শেষ সময়ে এসে রিমেক বা অনুকরণ করা গল্পে অভিনয় করবেন, এটি ভক্তদের জন্য ছিল এক বড় ধাক্কা। যদিও ট্রেলার নিয়ে সমালোচনা তুঙ্গে, তবুও চলচ্চিত্র বিশ্লেষকদের মতে বিজয়ের যে স্টারডম এবং স্ক্রিন প্রেজেন্ট রয়েছে তা যে কোনো সিনেমাকে ব্লকবাস্টার করার ক্ষমতা রাখে। ভক্তদের মনে আশা ছিল সিনেমাটি 1000 কোটির ক্লাবে প্রবেশ করবে, কিন্তু ট্রেলার পরবর্তী পরিস্থিতিতে সেই লক্ষ্য অর্জন হবে কিনা তা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। ট্রেলারের খামতি কি থালাপতি বিজয়ের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে পুষিয়ে দেওয়া সম্ভব? জননায়কগণ কি পারবে বিজয়ের বিদায় বেলাকে রাজকীয় করতে? দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।